আরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এ বাবা, আমার যদি সম্ভব হইতো আমি আমার প্রত্যেকটা কলিজাসিরা কথাগুলা প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে ধরা ধরা বুঝাইতাম। মুসলমান বাবা, যেই মানুষটা বেনমাজি হয়ে বেনমাজির গুনাহ লয়া মৃত্যুর সামনে পতিত হয়ে যাবে, মুসলমান ওই মানুষটা আল্লাহর কাছে বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, ও রব্বি কারীম আল্লাহ, একটু সময় আপনি আমাকে দেন, আল্লাহ আমি নামাজ পড়ে আসবো, একটু সময় আপনি আমাকে দেন, ফাসাদদাকা, আল্লাহ আমি সদকা করে আসবো। এ মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে তখন আল্লাহ পাক বলবে, এরে বান্দা ভালো করে বুঝো, ভালো করে শোনো, রব্বি কারীম ডাইকা ডাইকা বলবে, আমি আল্লাহ তোরে 30 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম, আমি আল্লাহ তোরে 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম, আমি আল্লাহ পাক 60 70 80 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম। এরে বান্দা, সময়টাকে কাজে লাগাইলি না? বারবার উলামায়ে কেরাম তোদেরকে বারবার বুঝাইলো, বারবার বুঝানোর পর বান্দা কেন এরকম ভাবে তুমি, কেন এরকম ভাবে তুমি, এরকম ভাবে কেন তোমার হুঁশ ফিরে আসলো না? কেন একটা বার তুমি বান্দা চিন্তা করলা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে এর পরের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে কামরুজ্জামান শোনো, আমার হায়াতের জিন্দেগিটা যেদিন নাকি আল্লাহ এরকম ভাবে শেষ করে দিবেন, আল্লাহ পাক যেরকম শেষ করে দিবেন, আল্লাহর কাছে বান্দা যখন হায়াতটা আবার চাইবে, আল্লাহ আমারে আপনি 1টা ঘন্টা হায়াত দেন, আল্লাহ আমারে আপনি 1টা মিনিট হায়াত দেন, আপনার আওয়াজ করা বলেন তো বাবা, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে আর কাউকে হায়াত নামক মেডিসিনটা আর বলেন তো দেওয়া হবে নি? মুসলমান বাবা, দেওয়া কিন্তু হবে না। এরে যুবক ভাই, কারণ সময়টা কিন্তু বড় দামি। আজকে সময়ের কদর তুমি আমি আপনি দেই না। এ বাবা, সময়ের মূল্যটা আপনি আমি দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে এত সুন্দর নিয়ামত রাজি দান করলাম, আমি আল্লাহ তোরে 2টা চক্ষু দান করলাম। আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে বড় চমৎকার করে বলে, আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা 2টা চক্ষু কি তোরে আমি দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ সুন্দর একটা জবান কি তোরে দেই নাই? 2টা ঠোঁট কি তোরে আমি আল্লাহ দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তো তোর কাছে 2টা পথ দেখায় দিছিলাম। এরে বান্দা, আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে, বান্দা এই যে 2টা চক্ষু তোরা আমি দান করলাম, এই চক্ষু কেন আমার জন্য ব্যবহার করলি না? এরে বান্দা, এই চক্ষুটা দিয়ে তাকা তাকা যে সময়গুলা ব্যয় করছ, কেন বান্দা সময়ের মূল্য দিলি না? এরে বান্দা, তোর সামনে তোর দাদা চলে গেছে, এই চক্ষু দিয়া দেখার পর তো তোর হুঁশ আসলো না। এ বান্দা, চক্ষু দিয়া দেখলি তোর দাদা চলে গেল, এরকম তোর সামনে তোর সন্তানটা চলে গেল, তোমার সামনে তোমার কত বন্ধু চলে গেল, তোমার সামনে তোমার ইমাম চলে গেছে, তোমার সামনে কত নেতা চলে গেছে, তোমার সামনে এলাকার কত মুরব্বী চলে গেছে, কত নওজোয়ান যুবকরা চলে গেছে। এগুলা দেখার পর তো বান্দা তোর হুঁশ আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে, আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা জবান দিলাম, বান্দা জবানটা দিয়া কত অশ্লীল কথা বললি, জবানটা দিয়া কত গান গাইলি, জবানটা দিয়া কত মিথ্যা কথা বললি, জবানটা দিয়া বান্দা এরকম কত গীবত শিকায়াত করলি। এ বান্দা, জবানটা দিয়া কোরআন বললি না, এই জবানটা দিয়া বান্দা এরকম ভাবে মানুষকে ইসলামের দিকে ডাকলি না। আমি আল্লাহ তো তোরে মায়া করে বানাইছিলাম, আমি আল্লাহ তো তোরে বড় দয়া করে বানাইছিলাম। বান্দা তুই সময়ের মূল্য বুঝলি না, বান্দা তুই সময়ের কদর বুঝলি না। এর যুবক ভাই, আজকে যারা গুনাহের ভিতরে পতিত হয়ে গেছেন, আজকে যারা বাবা গুনাহ করতে ভালোবাসেন, আজকে যারা গুনাহকে বড় মহব্বত করেন, আজকে যারা গুনাহকে বড় ভালোবাসেন, আমি তাদের পায়ের মধ্যে ধরে বলি, বাবা তোমার 1টা সেকেন্ডের কেমন দাম তুমি জানোনি? তোমার 1টা সেকেন্ডের কেমন দাম তুমি জানোনি? তোমার সারাটা জিন্দেগির ভিতরে তুমি গুনাহ করছো। আরে বান্দা, এশারের নামাজের সময় হয়ে গেছে, তুমি ওযু বানায়া মসজিদের মধ্যে ঢুকো, আর 2টা সিজদার মধ্যে যায়া তোমার আল্লাহকে একটা আল্লাহ কয়া ডাক দাও। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি লিখে, একবার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়া বান্দা যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহ সাথে সাথে বান্দার জিন্দেগির গোটা জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আরে তিনি তো তোমার আমার রব,
যেই বান্দা গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে, যেই বান্দাটা গোটা, যেই রব্বে কারীম আল্লাহ তাআলা বান্দার গোটা জিন্দেগীর পাপ ক্ষমা করে দিতে পারে, একবার একটা সেকেন্ড লাগবে না। আপনি শুধু জবানটা দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি তো আমার সব। এর যুবক ভাই, আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে, এ বান্দা আমি তো তোর হায়াতের জিন্দেগি দিলাম 40 বছর, আমি তো তোর হায়াতের জিন্দেগি দিলাম 50 বছর, আমি তো তোর হায়াতের জিন্দেগি দিলাম 60 বছর, আমি তো তোর হায়াতের জিন্দেগি দিলাম 70-80 বছর। বান্দা বারবার ওলামায়ে কেরাম তোর পিঠের মধ্যে হাত দিয়া বুঝাইলো, বারবার তোমাকে বললো গুনাহ করা যাবে না, কারণ জাহান্নামের আগুনটা কিন্তু বড় ভয়াবহ। গুনাহ করা যাবে না বান্দা, জাহান্নামের মধ্যে বড় সাপ। গুনাহ করা যাবে না, জাহান্নামের মধ্যে বড় আযাব। গুনাহ করা যাবে না বান্দা, কারণ জাহান্নামের আযাব 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার নাই। এই যে এইভাবে বারবার বুঝাইলো বান্দা, এরপরও কেন তোমার হুঁশ আসলো না? দাওয়াত আল্লাহ সময়টা দিছে নামাজ পড়ার জন্য, আল্লাহ সময়টা দিল হালাল ভাবে ইনকাম করার জন্য, আল্লাহ সময়টা দিল তোমাকে আমাকে। এ বাবা, এরপরে তুমি ফিরলা না, এরপর তুমি চিন্তা করলা না। যারা আজকে মোবাইলের পিছনে 1 ঘন্টা সময় দাও, একবার চিন্তা করে দেখো 1 ঘন্টার ভিতরে কয়টা নেকের কাম করলা, 1 ঘন্টার ভিতরে কয়টা গুনার কাম করলা। এ বাবা, যারা আজকে খেলা দেখতে গিয়া ঘন্টার পর ঘন্টা মাঠের কাছে দাঁড়ায় দাঁড়ায় এরকম ভাবে খেলা দেখে গুনাহ করছো, এ বাবা নামাজ ছেড়ে দিলা, আল্লাহর আদালতে কি হিসাবটা দান করবা? আজকে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থার কথা যদি বলি, এই যে গত বছর এরকম ভাবে ফিফার বিশ্বকাপের খেলা গেছে, আমি এরকম ভাবে অনেক সময় মাহফিল থেকে ফেরার পথে দেখলাম একটা মানুষ ফজরের নামাজ পড়ে না, কিন্তু রাত্র 3টা বাজে খেলা হইল, বান্দা খেলা দেখা মিস করে না। কথা কয় না? এ বাবা, খেলা দেখছে কিন্তু এবার ফজর পড়ে না, এরকম ঘটনা আছে না নাই? কথা কন না, আছে না নাই? তাহলে যারা খেলা দেখতে গিয়া এত সময় নষ্ট করলা, যদি তোমার কায়নাত আল্লাহ তোমাকে কষ্ট করে, এই সময়টা তো আমি তোরে দিলাম, এই সময়টা তো আমি তোরে দিলাম, ওয়ালা ইউআখিরাল্লাহ নাফসান ইযা জা আজালুহা, আল্লাহর কাছে সময় চাইলেই আর দেওয়া হবে? বলেন না হবে না? আর দেওয়া হবে না। যতই লাফালাফি করো, যতই চিন্তা করো, আল্লাহ বলবে বান্দা আমার কাছে 1 মিনিট চাইলো আর দেওয়া হবে না, সময় তো তোরে দিছিলাম। যারা আজকে বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, আফসোস করবেন, হায় কেন আমি এত সময় বাজারে দিলাম, কেন আমি এত সময় এরকম ভাবে দোকানের মধ্যে দিলাম, কেন আমি এত সময় ব্যবসার মধ্যে দিলাম। একটা আফসোস আসবে। আরে যারা রাজনীতি করেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা আফসোস করে বলবে আল্লাহ একটু সময় আমারে দেও না, আমি যদি সেদিন বসতাম আল্লাহ আমার দরবারে এত সময় ব্যয় করতাম না, জনগণের পিছনে এত সময় ব্যয় করতাম না, আল্লাহ একটু সময় আপনি আমারে দেন না। আরে ভাই, কার মৃত্যু কখন চলে আসবে, আরে কার মৃত্যু কখন চলে আসবে এটা কেউ জানে না। এ যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, আরে বয়স্ক বাবা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, কার মৃত্যু কখন আসবে এটা কারো জানা নাই। এজন্য যুবক ভাই, এখনই ইস্তেগফার করার সময়। আরে যুবক ভাই, কার মৃত্যু কখন আসবে এটা জানা নাই, এজন্য এখনই তওবা করার সময়। আরে যুবতী বোন ও পর্দার অন্তরালে আমার মা, কার মৃত্যু কখন আসবে এটা কারো জানা নাই, তবে এখনই তোমার 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এই জবানটা নাড়ায়া নাড়ায়া আল্লাহর কোরআনটা তিলাওয়াত করার সময়। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, কার মৃত্যুটা কখন চলে আসবে এ বাবা এটা কিন্তু কারো জানা নাই। এই জন্য যুবক ভাই, আমি তোমাদেরকে বারংবার যুবক ভাইদেরকে কথাটা বলতে চাই, যুবক ভাই কার মৃত্যুটা কখন চলে আসবে কিন্তু জানা নাই। সারাটা জিন্দেগি কাটায়া দিলা যৌবনের তাড়নায় পড়া, তুমি কত গুনার কাম করলা। এরে যুবক ভাই, তুমি নামাজের মধ্যে আইসা একটা লম্বা একটা রুকু দিয়ে তোমার মালিককে ডাক দাও, সুবহান রাব্বিয়াল আযীম।
আবার বান্দা আরেকটা লম্বা একটা সেজদা দিয়া তোমার মালিককে ডাক দাও সুবহানা রাব্বিয়াল আলা। কারণ বান্দা এখনই তোমার মালিককে ডাকার সময়, কারণ বান্দা এখনই তোমার রবকে তোমার ডাকার সময়, এখনই তোমার ইস্তেগফার করার সময়, এখনই তোমার তওবা করার সময়। কারণ মুসলমান ভাই, মৃত্যু চলে আসলে কিন্তু আপনার আমার কিন্তু আর সময় পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সময়ের কসম খায়া তাম পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ পাক সতর্ক করে দিলেন, বান্দা সময়টা নষ্ট করে দিও না। বান্দা তুমি যদি সময়টা নষ্ট করে দাও, বান্দা তুমি নাকাম হয়ে যাইবা। সময়টা নষ্ট করে দিলে বান্দা তুমি কিন্তু বিফলতার খাতার মধ্যে চলে যাইবা। এই জন্য আল্লাহ এক নম্বরে এই সূরার শুরুতে আল্লাহ এক নম্বরে সময়ের কসম খাইছে। যেমন আমি আপনাদেরকে একটা কথা শোনাই, আপনার কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে একটা কথা শোনাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে একটা ছোট্ট কথা লিখছে। আমি এই কথাটা যখন কিতাবের মধ্যে পাইছি, বারংবার আমার চোখের পানি পড়ছে, আর চিন্তা করছে, হায় এই সময় তো আমি কামরুজ্জামানেরও চলে যাইতেছে, এই সময়টা তো আমারও বরফের মতো গলে যাইতেছে। কারণ আপনারা একটা মাসআলা এখান থেকে হল করেন, যেই মানুষটা বরফ বিক্রি করে, বরফ বিক্রেতা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যদি বরফের পরিপূর্ণ অবস্থা সম্পর্কে না জানে, বরফ নিয়ে যদি আপনাদের শুকুরশি বাজারে সকালে যায় আর যদি বরফের চাক্কা নিয়ে রাইখা দেয়, বিক্রি করে না, বলেন তো বিকাল বেলা গেলে ওই বরফটা আবার পুরাপুরি অক্ষত পাওয়া যাবে? কথা বলেন, যাবে না। এই জন্য ভাই, আমার সময়কে আমার মূল্য দেওয়া লাগবে, আমার সময়কে আমার কদর করা লাগবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লিখছে, যে ওনার জিন্দেগির কথা বলছে, যে এরকম ভাবে ধরেন আপনাদের এই শুকুরশি এলাকার মানুষ, ধরেন আপনাদের এলাকার একজন মানুষ এরকম বৃদ্ধ হয়ে গেছে, তার মাজা কুজা হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। মানুষটা রাস্তা দিয়ে হাঁটে, আর রাস্তার পাশে বিশাল একটা খেলার মাঠ, ওই খেলার মাঠের মধ্যে বাচ্চারা ঘোরাফেরা করে। একবার ধরেন এই মসজিদ থেকে শুকুরশি বাজারে যায়, আবার শুকুরশি বাজার থেকে মসজিদ পর্যন্ত আসে, এরকম বৃদ্ধ লোকটা যাওয়া আসা করা দেখা ওই বাচ্চারা, ওই নওজোয়ান সন্তানগুলা তাকে দেখা হাসি ঠাট্টা করে আর তামাশা করে, ডাইকা বলে, বুড়া ব্যাপার কি, একবার যাও আবার আসো, একবার যাও আবার আসো। কারণটা কি? বৃদ্ধ মানুষটা চোখের পানি ছাড়া কান্না করে আর ডাইকা বলে, ও যুবকেরা শোনো, আমিও তো এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় আমি বেড়ে উঠেছি, এই এলাকায় আমার শৈশব, এই এলাকায় আমার কৈশোর। আরে গোটা জিন্দেগিটা এই এলাকার রাস্তার ভিতরে হাইটা হাইটা আমার সময় নষ্ট করেছি, আমার যৌবনটা শেষ করে দিছি। আরে যুবকেরা শোন, আমি এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত এইভাবে নিচের দিকে লাঠি বর দিয়া দিয়া হাইটা হাইটা আমি আমার যৌবনটা তালাশ করি। আপনারা আওয়াজ করে বলেন তো, এইভাবে তালাশ করলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে তালাশ করতে পারবে, কিন্তু যৌবনের একটা দিন আর ফেরত পাওয়া যাবে? কথা বলেন, যাবে আর যাবে না। যুবক, এই জন্য সময়কে মূল্য দেওয়া, সময়কে কদর দেওয়া। যার মা দুনিয়াতে আছে, যার বাবা দুনিয়াতে আছে, তোমাদেরকে একটা কথা শেখায় দেয়, তোমাদেরকে একটা আমল শেখায় দেয়, এখন তোমার ঘরে জান্নাত হাজির, এখন তোমার ঘরে জান্নাত আছে। আরে আজকের সময়টা কাজে লাগায়া একবার মায়ের একেবারে বাঁকা চেহারাটা, মায়ের পান খাইতে খাইতে এরকম পিক বায়া বায়া করতেছে, বাবার চেহারার চামড়া কুচকে গেছে, দেখতে ভালো দেখায় না। রসুলের হাদিস শোনাইতেছি, আল্লাহর পয়গম্বরের হাদিস শোনাইতেছি। যুবক ভাই, এক সেকেন্ডের মূল্য কত দাম, এক সেকেন্ডের হায়াতের কত দাম। তুমি আজকে বাড়িতে গিয়া তোমার অসুন্দর মায়ের চেহারার দিকে, তোমার অসুন্দর বাবার চেহারার দিকে একটা নজর দিবা। রসুল বলতেছে, একটা নজরের বদলায় তোমার আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। তাহলে আপনার আমার একটা সেকেন্ডের যদি এত মূল্য হয়, একটা মিনিটের কত মূল্য, একটা ঘন্টার কত মূল্য, একটা দিনের কত মূল্য, একটা সপ্তাহের কত মূল্য, একটা মাসের কত মূল্য, একটা বছরের কত মূল্য, আপনার আমার জীবনটার তাহলে কত মূল্য?
আপনার আমার জীবনটার তাহলে কত মূল্য, যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর হায়াতটা দিলেন, যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর জিন্দেগিটা দিলেন। ও বান্দা, হায়াত তো আমি তোরে দিলাম। ও বান্দা, তোর মায় দেয় নাই। ও বান্দা, তোর বাবাই দেয় নাই। ও বান্দা, তোমার এলাকার চেয়ারম্যান দেয় নাই। আরে তোমার দেশের প্রধানমন্ত্রী দেয় নাই, আমি দিয়েছি। বান্দা, হায়াতকে মূল্য দাও। বান্দা, হায়াতকে মূল্য দাও। এক সেকেন্ড আরেকটা আমল বলবো, এক সেকেন্ড। বান্দা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারের মধ্যে বড় চমৎকার করে লিখেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এক সেকেন্ডের কত মূল্য। একবার যদি আপনি আমি এই জবানটা দিয়া শুধু একবার যদি বলি সুবহানাল্লাহ, কয়বার বলেন না, কয়বার? একবার যদি শুধু এটা বলি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারের মধ্যে লিখেন, এই জমিন থেকে আকাশ পর্যন্ত, এই জমিন থেকে আকাশ পর্যন্ত 9,13,00,000 মাইল ফাঁকা জায়গা আছে। সুবহানাল্লাহ কোন? 9,13,00,000 মাইল ফাঁকা জায়গা আছে। কেউ যদি একবার জবান দিয়া সুবহানাল্লাহ পড়ে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ দিয়া, হীরা মণিমুক্তা জহরত দিয়া ভরপুর করে দিলে যা দাম হবে, বান্দার এক সেকেন্ডের সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে তার চাইতে আরো লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ পাক দান করবে। তাহলে দেখেন এক সেকেন্ড হায়াতের কত মূল্য। তাহলে যুবক ভাই, এতক্ষণের আলোচনার খোলাসাতুল কালাম নির্যাস হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর একটা হায়াত দিল, তোমাকে আমাকে এত সুন্দর একটা জিন্দেগি দিল। আপনারা বলেন তো, এই হায়াতের মূল্য দেওয়া আমাদের জন্য দরকার আছে না নাই? 2 নাম্বার, পরবর্তী আয়াত রব্বুল আলামিন বলতেছে, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে আছে। এখন এই ক্ষতির মধ্যে কারা আছে? এই ক্ষতির মধ্যে কারা আছে? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে তিনি আল ইনসান শব্দের ব্যাখ্যা লিখছেন। আল ইনসান শব্দের ব্যাখ্যা লিখতে গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মানুষটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে নাই, ঈমান আনা ছাড়া যেই মানুষগুলো আছে তারাই ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ যারা ঈমান আনে কাফের, ঈমান আনে যারা কাফের, যারা কালিমা পড়ে নেয় কাফের, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রসুলকে রসুল বলে মানে না, অর্থাৎ ঈমান যারা আনে নাই তারাই ক্ষতির মধ্যে আছে। এই আয়াতের ব্যাখ্যায় অনেক লম্বা চূড়া তাফসীর আছে। আল ইনসান শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা কালিমা পড়ে নাই, যারা নূহ পয়গম্বরকে এরকম রসুল মানে নাই, তারা ক্ষতির মধ্যে আছে। পয়গম্বর মূসার জামানায় যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে আছে। পয়গম্বর সুলাইমানের জামানায় যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে আছে। এক কথায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত, আমার আপনার পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনে নাই আল্লাহ এবং তার রাসূলের উপর, তারাই একমাত্র ক্ষতির মধ্যে আছে। এখন এই ক্ষতি থেকে লম্বা হয়ে যাবে কথা, বেশি লম্বা করব না। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পন্থা বলে দিয়েছে। কয়টা বলেন না, কয়টা? আপনার কষ্ট হইতেছে? বলেন কষ্ট হইতেছে? আর বেশি সময় নিব না, শুধু এই 4টা সংক্ষেপে বইলা এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, আমাদের প্রত্যেকের বোঝা দরকার। কারণ আমরা আজকে গুনার সাগরে ডুবে আছি, আমরা আজকে গুনার সাগরের ভিতরে পতিত হয়ে আছি। আমাদের জানা দরকার। আমরা যদি এই কথাগুলা না জানি আর আমরা যদি এই কথাগুলা না বলি, আপনারা জানবেন কোথায় থেকে? তাহলে তো ক্ষতির থেকে বাঁচতে পারবো না, তাহলে তো আমি এরকম ভাবে ধ্বংস থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা 4টা রক্ষা কবচ দিয়েছে, 4টা পন্থা বলে দিছে। আল্লাহ পাক 1 নম্বরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপরে, ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, মুসলমান বাবা যারা এরকম ভাবে ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না। মুসলমান বাবা, এখন আমাদেরকে আগে বুঝতে হবে বাবা ঈমানটা কি। মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা পাপাচার করে,
সেই মানুষটাও কিন্তু তার নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করেন। যেই মানুষটা দুনিয়াতে টেন্ডারবাজি করে সেও কিন্তু তার নিজেকে ঈমানওয়ালা দাবি করেন। যে মানুষটা সুদের মতো গুনাহ করে সেও কিন্তু ঈমানওয়ালা দাবি করে। যে মানুষটা ঘুষের মতো গুনাহ করে সেও কিন্তু ঈমানওয়ালা দাবি করে। আবার এক প্রকার মানুষ তো আছে যারা এরকম আমাদের কাছে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় পোক্ত আছে। বলেন এরকম মানুষ আছে না? কিন্তু নামাজ না পড়াতে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত। আরে যে মানুষটা নামাজ পড়ে না তার তো ঈমানই নাই। কথা বলেন। রাসূল বলেছে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তাহলে মুসলমান যেই মানুষটা বলবে আমি নামাজ না পড়াতে কি হয়েছে, আমার তো ঈমান আছে, এ বাবা দাবিতে সেই মানুষটা ঈমানদার, কিন্তু বাবা প্রকৃতভাবে সে ঈমানদার নয়। এখন আসেন, সর্বপ্রথম ঈমানদার বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে ঈমান হচ্ছে তিন জিনিসের নাম। কয় জিনিস? ঈমান হচ্ছে বাবা তিন জিনিসের নাম। এক নম্বর ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এই তিনটা বিষয়ের পরে ছয়টা মৌলিক বিষয় আছে। ওই ছয়টা মৌলিক বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাহলে আসেন বাবা, এক নম্বরে ইকরার বিল লিসান, এ বাবা জবান দিয়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা আমাদের বাঁচানেওয়ালা, আল্লাহ তাআলা আমাদের পালনেওয়ালা। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলেন না, নাম কি? এক নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে পড়া। এ বাবা, আপনি যদি জবান দিয়ে আপনাদের শুকুরশি এলাকার মধ্যে হাইটা, অথবা যদি আপনাদের চিটাগাং রুট এলাকার মধ্যে হাইটা, যদি গোটা বাংলাদেশটা হাইটা আপনি যদি আজকে কালিমার দাওয়াতটা দেন, আপনি যদি আজকে জোরে জোরে কালিমাটা পড়েন, আপনার আওয়াজ করে বলেন তো, আপনি কালিমা পড়লে কেউ আপনারা বাধা দিবনি? কথা কন না। কেউ কিন্তু বাবা আপনাকে বাধা দিবে না। আপনি যত কালিমা পড়েন, আপনি যত জিকির করেন, কেউ বাধা দিবে না। আপনি যত আল্লাহর নামটাকে ডাকেন, আপনাকে কিন্তু কেউ কিন্তু বাবা বাধা দিবে না। কেন বাধা দিবে না? কারণ আপনি এই আসমান আর জমিন যিনি বানাইলেন, আপনাকে আমাকে যিনি বানাইলেন তার নাম জপতেছেন। কারণ আপনারা বলেন তো, জমিনটা কার? বলেন না কার? এই আসমানটা বানাইছেন কে? এ বাবা, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে বললে কেউ বাধা দেয় না। যদি আমরা 1400 বছর আগের কথাতে যাই, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লম্বা চূড়া ঘটনা বয়ান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের একেবারে শুরু লগ্নে, তখন কিন্তু বাবা এরকম একটা সময় ছিল, এরকম সাহাবীরা চাইল এরকম মক্কার আশেপাশে কখনো জোরে জোরে আল্লাহ বলতে পারে না। তারা চাইলো জোরে জোরে কালিমা পড়তে পারে নাই, চাইলো জোরে জোরে বাইতুল্লাহ এরকম কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় তারা চাইলো এরকম জোরে জোরে আল্লাহ নাম জপতে পারে নাই। আর জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতিও তারা দিতে পারে না। যেমন মুসলমান বাবা বুখারীর মধ্যে লম্বা চূড়া ঘটনা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী গফার থেকে যিনি সফর করে মক্কাতুল মুকাররমায় আসলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গফারী তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আবু যর গফারী এরকম ভাবে জানতে পারলেন মক্কাতুল মুকাররমায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন। আল্লাহর পয়গম্বর মক্কাতে আবির্ভাব হয়ে গেছে। আবু যর গফারী গফার থেকে সফর করে তিনি বাইতুল্লাহর চত্বরে আসলেন। বাইতুল্লাহর চত্বরে আসছে ঠিক, আমি অনেক লম্বা কথা সংক্ষেপে শুধু আপনাদেরকে মেসেজটা দেই। মুসলমান বাবা বাইতুল্লাহর চত্বরে আইসা সারাটা দিন আবু যর গফারী এরকম ভাবে অতিক্রম করলেন, কিন্তু বাবা এতটুকু সাহস আবু যর গফারীর সিনার মধ্যে ছিল না যে আবু যর গফারী কাউকে জিজ্ঞাসা করবে মক্কায় নাকি নবী আগমন করেছে, কোথায় কোথায় আমার পয়গম্বর, আমি একটু আমার নবীকে দেখতে চাই। এতটুকু কথা আবু যর গফারী বলবে এই সাহসটা তখন ছিল না। এতটুকু কথা বলবে এই সাহসটাও ছিল না যে মক্কায় নাকি শেষ জামানার পয়গম্বর আবির্ভাব হয়েছে, কোথায় পয়গম্বর কাউকে জিজ্ঞাসা করবে এই সাহসটাও আবু যর গফারী দিলের মধ্যে ছিল।
মুসলমান বাবা সারাটা দিন অতিক্রম হয়ে গেছে। হযরতে আলী তখন নতুন মুসলমান হইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে হেরেমের চত্বরে যখন আসলেন, হেরেমের চত্বরের মধ্যে আয়েশা দেখে একটা মানুষ জীর্ণ শীর্ণ চেহারাটা নিয়ে বসে আছে। গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি, আপনি কোথায় থেকে আসলেন? হযরত আবু যর গফারি তখন ডাইকে বলে, আমি গফার থেকে আসছি, আমার নাম আবু যর গফারি। আপনি গফার থেকে সফর করে আসলেন, আপনার চেহারা কেন এত মলিন দেখা যায়? আপনি সারাদিন কি কোনো খাবার দাবার খান নাই? আবু যর গফারি ডাইকে বলে, ভাই না না, সারাটা দিন অতিক্রম করলাম, একটু পানিও তো আমি খাইতে পারি নাই। হযরত আলী ডাইকে বলে, আবু যর আপনি যদি চান তাহলে আপনি আমার বাড়ির মেহমান হতে পারেন। সুবহানাল্লাহ। হযরত আলী আবু যর গফারিকে মেহমান বানায় নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে খাওয়াইলেন। একটা বদ্ধ ঘরের মধ্যে রাইখা, একটা বদ্ধ কক্ষের মধ্যে রাইখা আবু যর গফারিকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। কিন্তু হযরত আলীর দিলের মধ্যে এরকম সাহসটা নাই। আবু যর গফারিকে জিজ্ঞাসা করবে, আপনি কোথায় থেকে, কেন মদিনার, কেন আপনি মক্কার মধ্যে আসলেন? এই কথা হযরত আলীও জিজ্ঞাসা করে না, আর আবু যরও সাহস হয় না, আমি জিজ্ঞাসা করব আমার নবী কোথায়। কারো দিলের মধ্যে এই সাহস হয় না যে এই যায় হযরত আবু যর গফারির দিল এটা আসে না যে শেষ জমানার নবী মক্কাতুল মুকাররমা আবির্ভাব হইছে, কোথায় নবী এটা জিজ্ঞাসা করবে এই সাহস নাই। হযরত আলী তাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেন মক্কায় আসছেন, শুধু কেন আসছেন কারণটা জিজ্ঞাসা করেন, এটাও হযরত আলীর দিলে সাহস হয় না। খানা খাওয়ায়, লম্বা কথা, খানা খাওয়ায় বিদায় করে দিচ্ছে। বিদায় করে দেওয়ার পরে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চত্বরে গিয়া সারা রাত বসা, পরের দিন আবার বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সন্ধ্যাবেলা গিয়া দেখে ওই গফারের লোকটা আজকেও হেরেমের চত্বরে বসা। আবার প্রশ্ন করলেন, ও ভাই আবু যর আজকে কিছু খাইছেন? যদি না খান তাহলে আজকেও আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। সুবহানাল্লাহ। মেহমান হয়ে গেছে। আজকেও সাহস হয় নাই যে জিজ্ঞাসা করবে আপনি কেন আসছেন, কার কাছে আসছেন, কি জন্য আসছেন। আবু যরের এই সাহস হয় নাই যে মক্কায় নবী আবির্ভাব হয়েছে, মক্কায় নবী এরকম ভাবে আইসা গেছে, আয় রাসূল কোথায়, এই সাহস আবু যর গফারির হয় নাই। তিনি দ্বিতীয় দিন চলে গেছে। তৃতীয় দিন আবার লম্বা কথা, গোটা হেরেমের চত্বর ঘুরা সারাদিন অতিক্রম করে তৃতীয় দিন যখন হযরত আলী গেলেন, এবার আলী ডাইকে বলে, ভাই আবু যর আজকেও আপনি যান নাই, হেরেমের চত্বরে আছেন, ভাই আজকে কি খানা খাইছেন? হযরত আবু যর বলে, না খাই নাই, আমার বাড়ির মেহমান হবে। হ্যাঁ হব। মেহমান বানায়া আবু যর গফারিকে বাড়ির মধ্যে নিয়ে গেছে, কক্ষের দরজা লাগায়া দিছে। এবার লাগায়া ডাক দিয়ে বলে, ও ভাই আবু যর 3 দিন আমার বাড়ির মেহমান হলেন, একটা কথা দিলে বারবার উকি মেরেছে, আপনাকে জিজ্ঞাসা করব, আপনাকে বলবো, কিন্তু সাহস হয় নাই। আজকে আপনাকে বলতেই হবে, আপনি মক্কায় কেন আসছেন, কার কাছে আসছেন, শুধু আজকে কথাটা আপনি আমাকে জানায় দেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত আবু যর গফারি ডাইকা বলে, ভাই আলী আমি কেন মক্কাতুল মুকাররমায় আসলাম, কেন আমি গফার থেকে সফর কইরা আমি কেন মক্কাতুল মুকাররমার মধ্যে আসলাম রে ভাই আলী? আমি এরকম পূর্বের কিতাবের মধ্যে সংবাদ পাইলাম মক্কাতুল মুকাররমায় নাকি আখিরি জামানার পয়গম্বর নাকি আবির্ভাব হয়ে গেছে। মক্কার জমিনের মধ্যে নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ পেয়ে গেছে। কোথায় কোথায় পয়গম্বর কোথায়? ও ভাই আলী তুমি কি বলতে পারো? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন, আর ডাইকা ডাইকা বলে, ভাই আবু যর গফারি তুমি আমাকে আমার পয়গম্বরের কথা জিজ্ঞাসা করলা, রে ভাই আবু যর গফারি আমার পয়গম্বর কোথায়? এটা আমি আলী না বলতে পারলে আর কে তোমাকে বলতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দারে আরকামের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবীদেরকে লইয়া ওই জায়গায় পয়গম্বর এরকম তালিম দিতেছে, ইসলামের কথাগুলা প্রচার করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথাগুলা সাহাবীদেরকে বুঝাইতেছে। এরে ভাই আবু যর আমার পয়গম্বর তো দারে আরকামের মধ্যে আছে। হযরত আবু যর সাথে সাথে হাতের মধ্যে ধরলেন, আর ডাইকা বলেন, ভাই আলী আমাকে একটু পয়গম্বরের কাছে নিয়ে যাইবানি, আমাকে একটু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাইবা নাকি ভাই আলী?
এবার হযরত আলী ডাইকা বলে, ভাই আবু যর, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু সাবধান সাবধান, যখন রাস্তা দিয়ে রওনা হয়ে যাব তুমি কিন্তু আমার পিছন পিছন হাঁটতে পারবে না, কারণ এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ করার সময় হয় নাই, এখনো পর্যন্ত ভাই আবু যর জোরে জোরে আল্লাহকে ডাকার কিন্তু সময় হয় নাই, এখনো জোরে জোরে দাওয়াত দেওয়ার কিন্তু সময় হয় নাই। হযরত আবু যর বলে, তাহলে আমি কিভাবে তোমার কাছে যাব? হযরত আলী ডাইকা বলে, আমি হাতের মধ্যে একটা পাথর নিব, পাথর, একটা পাথরের খণ্ড নিয়ে আমি আগে আগে চলে যাব। আমি রাস্তার মাথার মধ্যে যাইয়া যেই জায়গার মধ্যে পাথরটা, যেই দিকে আমি কঙ্করটা নিক্ষেপ করব, ওই দিকে তুমি চলে যাইবা, আর আমি অন্য রাস্তায় চলে যাব। তুমি একটু আগায় দেখবে একটা তাঁবু দেখা যায়, ওই তাঁবুটার দরজা যখন ওপেন করে দিবা, ওই তাঁবুটার দরজা যখন খুলবা আর তাঁবুর দরজা খুলে দেখবা একটা চাঁদ মাকার চেহারাওয়ালা বসা, ওটাই হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটা চাঁদ মাকা চেহারাওয়ালা মানুষ দেখবা, ওটাই হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। ওই চাঁদ মাকা চেহারাওয়ালা মানুষটাই হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। হযরত আলী আবু যরকে নিয়ে হাঁটা আরম্ভ করলেন, কঙ্কর হাতের মধ্যে লয়া। এরে মুসলমান যুবক, ভালো করে বাবা কথা দিল দিয়া বোঝা। কঙ্কর হাতের মধ্যে নিয়ে চার রাস্তার মাথার মধ্যে গিয়ে কঙ্কর নিক্ষেপ করে দিছেন। আবু যর গফারি চলে গেছে, তখন তাঁবুর কাছে গেলেন। বাবা এরকম তাঁবুর কাছে যাওয়ার পরে যখন তাঁবুর পর্দা উঠাইয়া দিছে, হযরত আবু যর নবীর চেহারার দিকে তাকায়া একটা চিৎকার দিয়া বলে, ও জগতের মানুষ, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হচ্ছেন সত্য রাসূল। এটার প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কের কোনো দাগ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা প্রমাণ করে তিনি সত্য পয়গম্বর, তার চেহারা প্রমাণ করে তিনি সত্য নবী, তার চেহারা প্রমাণ করে তিনি একজন রাসূল, তার চেহারা প্রমাণ করে তিনি পয়গম্বর। হযরত আবু যর গফারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসে গেলেন, আল্লাহর পয়গম্বর কালিমার তালকিনটা দিলেন, আর দিয়া বলে, আবু যর, এখনো পর্যন্ত কিন্তু কালিমা জোরে জোরে আওয়াজ করে পড়ার কিন্তু সময় হয় নাই। সাবধান আবু যর, তোমার দিলের মধ্যে এরকম কালিমার আগুন জ্বলতেছে আমি জানি, তোমার দিলের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে আমি জানি, কিন্তু সাবধান আবু যর, সাবধান। হেরেমের চত্বরে যাইবা, হেরেমের চত্বরে গিয়া কিন্তু তুমি জোরে জোরে আওয়াজ করে কিন্তু কালিমা পড়বা না, জোরে জোরে কিন্তু আল্লাহকে ডাকবা না। নবী আলাইহিস সালাম কালিমা পড়ায় হযরত আবু যরকে তাঁবু থেকে বের করে দিছে। আবু যর গফারি এরকম ভাবে এ মুসলমান চলে গেছে তিনি বাইতুল্লাহ চত্বরে, আল্লাহর ঘরটা দিয়ে তাওয়াফ করে, হঠাৎ করে তাওয়াফ করতে করতে আবু যর এরকম ভাবে তার দিলের গরমটা সহ্য করতে পারে নাই, তার দিলের ঈমানের নূরটা সহ্য করতে পারে নাই, ঈমানের আগুন ধাউ ধাউ করে জ্বলে গেছে। আবু যর গফারি জোরে জোরে বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা যখন আবু যর স্বীকৃতি দিয়া দিছে, এ মুসলমান বাবা, সাথে সাথে কাফিররা আবু যর গফারিকে এরকম অ্যাটাক করে ফেলছে, কাফিররা পাথর নিক্ষেপ করা আরম্ভ করছে, আবু যরকে মায়ের পিটা আরম্ভ করলেন। আবু যর গফারি রক্তাক্ত হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ও মক্কার কাফেররা, তোমরা জানো কার গায়ে আঘাত করো? তিনি কিন্তু গফার গোত্রের মানুষ। তোমরা যখন শামে বাণিজ্য করতে যাইবা, গফার গোত্রের পাশে দিয়া যাইবা, আজকে এই লোকটাকে যদি তোমরা আঘাত করো, তখন কিন্তু তোমাদেরকে গফারের মানুষ ছাড়বে না, তোমরা তাকে ছেড়ে দাও। আবু যর গফারিকে ছেড়ে দিলেন। নবী আলাইহিস সালামের কাছে গেলেন, পয়গম্বর ডাইকা বলে, আবু যর, আমি তো নিষেধ করছিলাম ভিতরের গরমটা বের করবা না, কালিমা জোরে জোরে পড়বা না। এর মুসলমান ভাই, একটা ঈমানওয়ালার তো এরকম হওয়াই চাই, একজন ঈমানের নূর তো এরকম ভাবে প্রকাশ হওয়া যায়। আজকে দেখেন বাবা, তামাম বিশ্বের মধ্যে এ বাবা ফিলিস্তিনের মুসলমান, আজকে দেখেন গাজার মুসলমান, তাদের নিজের ভিতরের গরমিকে তারা আত্মপ্রকাশ করে দিছে বাবা। এরকম ট্যাঙ্গের সামনে, কামানের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তাদের সিনা পাইতা দেয়, আর তারা ডাইকা ডাইকা বলে, শোনো, আমাদের রব আল্লাহ, আল্লাহর জন্য একবার জীবন দেব, আল্লাহর জন্য 1000 বার জীবন দিব, কিন্তু আমরা ছোট হতে পারি, এরপর আমরা ঈমানের মতো দৌলত আমরা ছাড়ব না। এটা দেখাইছে বর্তমান ফিলিস্তিনের মুসলমান। বর্তমান দেখেন না বাবা, ছোট্ট বাচ্চা, আমি গত কয়েকদিন আগে দেখছি
এ বাবা, ছোট্ট বাচ্চা বোমার আঘাতে তার একটা হাত চলে গেছে, তার এরকম গালের গোশত ক্ষত বিক্ষত হয়ে গেছে, একটা পা সকেজু হয়ে গেছে। এরপর সন্তানটা এরকম তার হাত নাই, অর্ধেক হাত নিয়ে বান্ধাটা আরেক হাত উপরের দিকে উঠাইয়া শাহাদাত আঙ্গুল নিয়ে বারবার বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপর বান্দা বুঝাইতেছে, আরে বোমার আঘাতে শরীর চলে গেছে, কি হয়েছে? আমার জীবন চলে যাবে, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমার মালিক তো আসিয়ার মতো আমার জন্য জান্নাত বানায়া রাখছে। এটা তারা বুঝাইছে। আবু যর গফারির এই কথা কেন আমি আপনাদের বললাম? নবীর কাছে গিয়া রাসূল দোয়া করছে, আবু যর আর কিন্তু এরকম করবা না। আবার দ্বিতীয় দিন আসছে, আবারও জোরে, কারণ তার দিলে তো ঈমানের নূর চমকাইতেছে। আরে ভাই, আজকে আমার ঈমান কত দুর্বল, আজকে আমার ঈমান কত দুর্বল যে আজকে বর্তমানে এই সুতুরশি এলাকার এই শাহী মসজিদ থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আযান হইতেছে। আমার ঈমান আমাকে আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত আমাকে আনতে পারে না। আমার ঈমান আমাকে আজকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তাহলে আমার ঈমান কেমন দুর্বল হয়ে গেছে, আমার ঈমান কেমন দুর্বল হয়েছে যে আজান শোনার পরে আরে ল্যাপটা ছাইরা আমি মসজিদে আসতে পারি না। ওই যে শুরুতে বললাম, কি জবাবটা কায়নাতের কাছে দিবা, কি জবাবটা মালিকের কাছে দিবা? এই যে এত সুন্দর একটা হায়াত দিল, আরে বারবার আমি আমার শায়েখের একটা কথা বারবার এই কথাটা নকল করে বলি, ও দুনিয়া, ও দুনিয়াবাসী শোনো, আরে যতই লাফালাফি করো, আরে যতই তাফালিং করো, যতই সম্পদের বড়াই দেখা, যতই অহংকার করো, যতই তাকাব্বুরি করো, খোদার কসম বললে ভুল হবে না, রব্বে কারিমের কসম বললে ভুল হবে না। এই শ্বাস বের হয়ে যাবে, আমার সন্তান রাখবে না, শ্বাস বের হয়ে যাবে, আমার বিবি রাখবে না, শ্বাস বের হয়ে যাবে, আমার ভাই রাখবে না, শ্বাস বের হয়ে রাখবে, আমার ইমামও মসজিদে মারা গেলে আমাকে মসজিদে 1 ঘন্টা রাখবে। কথা বলেন? এই শ্বাস যতক্ষণ দেহের ভিতরে আছে আমি কামরুজ্জামানের দাম আছে, এই বাতাস যতক্ষণ দেহে আছে আমার দাম আছে। আরে আমি নিজে দেখছি বাস্তব ঘটনা। গত বছর একেবারে শীত মৌসুম, শীতের মৌসুম, আমার মাহফিল ছিল টাঙ্গাইল, আমার এক মুসল্লি মারা গেছে। হায় বান্দা, এরকম 10টায় মারা গেছে। আমাকে তার ওয়াইফ, তার বিবি ফোন করছে, হযরত আমি তো ভয়ে আপনাকে ফোন কখনো কথা বলি নাই, এরপরও দিলাম, আপনি শুনেছেন আমার সন্তানের বাবা চলে গেছে, আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। হুজুর বাচ্চারা ভয় পাইতেছে ঘরের মধ্যে, হুজুর লাশটা কি ঘর থেকে বাহির কইরা এরকম বাহিরে খোলা আকাশের নিচে রাখা যায়? কথাটা সহজভাবে বললাম, চিন্তা করেন দিমাগ আর ব্রেন আর আকল দিয়া। যেই বিবির সাথে 30 বছর কাটাইলেন, 40 বছর কাটাইলেন, মারা গেছেন 1 ঘন্টা, যেই বিবি ঘরে আপনাকে রাখতে চায় না, আপনার বানানো খাটে আপনাকে রাখতে চায় না, আপনার বানানো বিল্ডিংয়ে আপনাকে রাখতে চায় না, বলেন তো এই বিবিটা কি আপনার আপন না পর? কথা বলেন, আপন না পর? তাহলে ভাই সব সময় একটা কথা বলি, যুবক, আজকে মসজিদের আয়োজনে এত সুন্দর আয়োজন, এখানে যারা আসছেন আপনারা বড় কপালওয়ালা, আপনারা বড় ভাগ্যবান। কারণ হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরকম অনেক রাত্র আছে মানুষের ব্যাপারে সাক্ষী দিবে, অনেক রাত আছে অনেক যুবকের ব্যাপারে সাক্ষী দিবে, অনেক বৃদ্ধের ব্যাপারে সাক্ষী দিবে, অনেক নারী পুরুষের ব্যাপারে সাক্ষী দিবে। এই যে আপনারা বসছেন, আপনারা বলেন তো এই সুকুরশি আবাসিক এলাকায় শুধু কি এই কয়েকজন মানুষ না আরো হাজার হাজার মানুষ আছে? বলেন না, আরো হাজার হাজার আছে না? সবাই আসতে পারে নাই। সবাই আল্লাহর এই ঘর, আল্লাহর এই ঘর খানা কাবার অংশ, এই জান্নাতি মজলিসে সবাই আসতে পারে নাই। আরে এই যে রাত্র আপনারা বসলেন, এই যে 11টা পর্যন্ত সময় দিতেছেন, এই রাত কিয়ামতের আদালতে সাক্ষী দিবে আল্লাহ, বান্দা গুনার পরিবেশে যায় নাই, বান্দা মদের পরিবেশে যায় নাই, বান্দা জেনার পরিবেশে যায় নাই, বান্দা নাচের পরিবেশে যায় নাই, বান্দা দুনিয়ার পরিবেশে যায় নাই। আল্লাহ তোমার দিন শেখার জন্য, তোমার দিন বুঝার জন্য, তোমার কথা শোনার জন্য আল্লাহ আমি রাত্রকে বান্দা ব্যবহার করছে। আল্লাহ আমি সাক্ষী দেই, তোমার এই বান্দাটাকে আল্লাহ আমি রাতের উসিলায় মাফ করে দিয়া তোমার এই বান্দাটাকে আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায়। এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আজকের এই রাত্রটাকে, আজকের এই আশাকে, আজকের এই বসাকে আল্লাহ যেন মঞ্জুর করে কিয়ামতে যেন আমাদের জন্য আল্লাহ যেন নাজাতের ফয়সালা করে দেয়। কোন আমিন। এরপর আসেন 2 নম্বরে
আর আর ব্যাখ্যা করবো, শুধু তরজমা শোনাইতেছি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করবা। বান্দা আজকের থেকে একটা প্রমিস করেন, আজকের থেকে একটা ওয়াদা করেন, আজকের থেকে একটা ইরাদা করেন, আমি যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, আমি যতদিন বাঁচবো আর একটা তাকবীরে উলাও ছাড়বো না, আর একটা সেজদাও ছাড়বো না, আর একটা রুকুও ছাড়বো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত নেক কাজ আছে, আল্লাহর যত নেক কর্মগুলো আছে সবাই করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াতাওয়াসাউ বিল হক, সব সময় মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন, সত্যের দিকে ডাকবেন। আপনার সামনে একজন গুনাহ করতেছে, আপনি বাধা প্রদান করেন। গুনাহ করতেছে, আপনি তাকে বুঝান। গুনাহ করতেছে, আপনি তাকে বুঝান এটা জাহান্নামে যাওয়ার কারণ, এই পাপাচার তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, এটা বারবার বুঝাইবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরে দ্বিতীয় খলিফা ওমর বলেন যে আমার দিল বারবার চাইছে, আমার দিল বারবার চায়, আমার কাছে যেটা পছন্দ আমি যদি প্রত্যেকটা মানুষের কলিজাতে এটা ঢুকায় দিয়া তাদেরও পছন্দ বানাইতে পারতাম, তাহলে আমি ওমর বড় দামি হইতাম। সেটা কি? হযরত ওমর বলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যে আমার বারবার মনে চায় মানুষকে সত্যের দিকে ডাকি, মানুষকে সত্যের দিকে আহ্বান করি, আর অসত্য থেকে মানুষকে বাধা প্রদান করি, গুনাহ থেকে মানুষকে বাধা প্রদান করি। আচ্ছা, এই কাজটা আমাদের সমাজের ভিতরে মসজিদের ইমামরা, ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা, মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা, বলেন তো এই মেহনতটা বর্তমানে করে কি করে না? বলেন না, করে কি করে না? আচ্ছা, আপনাদের খতিব সাহেব, যিনি আপনাদের খতিব সাহেব, প্রত্যেকটা জুমার ভিতরে এই যে আমি কথা বলতেছি, আমার থেকে অনেক যোগ্য, আমার থেকে অনেক বুজুর্গ, আমার থেকে অনেক বড়, তিনিও তো দরদ মাখা কণ্ঠ দিয়া, দরদ মাখা দিল লইয়া বারবারই যে কথাগুলো বলছি, এরকম কথা আপনাদেরকে বুঝায় কি বুঝায় না? কেন? কারণ খতিব সাহেব হুজুর এটা বুঝছে, ইমাম সাহেব হুজুর এটা বুঝেছেন যে কোরআন কারিমে আল্লাহ যতগুলা কথা বলেছেন, কোরআন কারিমে আল্লাহ যতগুলা বিধান দিয়েছেন, কোরআন কারিমে আল্লাহ যতগুলা আয়াত দিয়া আল্লাহ যত কথা বলেছেন, বলেন তো আল্লাহর কথাতে একটা মিথ্যা আছে? বুঝছে খতিব সাহেব, যে বুঝে ফেলছে যে হ্যাঁ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউকে মহাব্বত করে না। আরে দুনিয়া যেরকম মহাব্বত করে না, দুনিয়ার মানুষও করে না। শোনো, দুনিয়া তোমাকে লাথি দিয়া দিবে, দুনিয়াকে যতই ভালোবাসো দুনিয়া ভালোবাসবে না। এই দুনিয়া আপনাদেরকে খতিব সাহেবরা বুঝায়। আরে কোনো খতিব আপনাদের দুশ্মন না, কোনো ইমাম আপনাদের দুশ্মন না, কোনো আলেম আপনাদের দুশ্মন না। তাহলে আমাদের কি প্রয়োজন ছিল? নিজের খায়া, নিজের পকেটের টাকা খরচ করে বারবার মানুষকে গিয়া তার পিঠের মধ্যে হাত বুলাইয়া এই কথা বলা, ভাই আপনি নামাজে আসেন, এই কথা বলা, ভাই আপনার বিবিটা পর্দা করান, আপনার মেয়েটা পর্দা করান, আপনার সন্তানটাকে নামাজে আনেন। আপনি তো চিন্তা করেন না, বাবা হয়ে গেছেন, নামাজে আসেন, সন্তানটা আনেন না। আরে আপনি 20 বছর পর্যন্ত একটা বালেক সন্তানকে ঘরের মধ্যে শোয়া শোয়া আপনি খাওয়াইতেছেন, আপনি পালতেছেন, একদিন ফজরে ডাকেন না। চিন্তা করে দেখছেন এই জানোয়ার কেন আপনি পালছেন? আপনার বালেগা মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, এই জানোয়ার কেন আপনি খাওয়াইতেছেন? কেন জানোয়ার বললাম? কারণ কিয়ামতের ময়দানে এই সন্তানটাই আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আমার বাবা আপনার কদমে সেজদা দিছে, আমার তো একদিন ডাকে নাই, আমার মা দিছে, আল্লাহ আমার তো ডাকে নাই, আমার জাহান্নাম দিবেন আল্লাহ, আমার আগে আমার মা বাবার জাহান্নাম দেন। এই জন্য ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে, যতটুকু হায়াত বাকি আছে, কার কতটুকু আছে জানি না, কার সময় কখন শেষ হয়ে যাবে জানি না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, বান্দা সব সময় মানুষকে সবর অবলম্বনের তাকিদ করে। কারা? যারা সব সময় মানুষকে সবর অবলম্বনের তাকিদ করে তারা কখনো ক্ষতির মধ্যে যাবে না, সব সময় ধৈর্যের জিন্দেগি করবেন। কেন? কারণ সবরের মধ্যে আল্লাহ পাক জান্নাত রাখছে। অনেক লম্বা কথা আছে, ওইদিকে যাওয়ার সময় নেই। তবে আমার ভাই, এই যে 2 দিন ব্যাপী মাহফিল, এত সুন্দর আয়োজন হলো, ওলামায়ে কেরাম আসলো, আপনাদেরকে নিয়ে প্রাণ ভরা ভরা আলোচনা শোনাইলেন। এই যে এত সুন্দর মসজিদ, এই যে পাশে এত সুন্দর মাদ্রাসা, এই এলাকার জন্য বলেন তো এটা রহমত কি রহমত না?